বয়সের আগে মেয়েদের বিয়ে, এই সামাজিক ব্যাধি এখনও রয়ে গেছে জেলার বিভিন্ন গ্রামীণ এলাকায়। বিশেষ করে কাটোয়া ২ নম্বর ব্লক এলাকায় বাল্যবিবাহের ঘটনা ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। সেই প্রেক্ষিতেই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবার সক্রিয় হল ব্লক প্রশাসন। ২৩শে জুন সোমবার কাটোয়ার মেঝিয়ারি চঞ্চলাবালা বালিকা বিদ্যালয়ে আয়োজিত হয় এক বিশেষ সচেতনতামূলক শিবির। এই শিবিরের আয়োজক ছিলেন কাটোয়া ২ নম্বর ব্লক প্রশাসন, পঞ্চায়েত সমিতি ও কাটোয়া পূর্বচক্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়া পূর্বচক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শুভজিৎ মণ্ডল, প্রাক্তন পুলিশ আধিকারিক প্রসূন ব্যানার্জি, বিডিএম ও দীপল দত্ত, প্রধান শিক্ষিকা অষ্টমী চক্রবর্তী, সমাজসেবী পিন্টু মণ্ডল, প্রাক্তন ফুড ইন্সপেক্টর সুশান্ত বটব্যাল ও পরিচালন কমিটির সভাপতি তাপস চন্দ্র। এই শিবিরে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রী, অভিভাবক ও শিক্ষিকারা উপস্থিত ছিলেন। আলোচনায় উঠে আসে কিভাবে স্কুল ছুট এবং বাল্যবিবাহ রোধ করা যায় এবং কি পদক্ষেপ নেওয়া জরুরি। ছাত্রীদের আরও সচেতন করতে প্রজেক্টরের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক একটি ভিডিও প্রদর্শন করা হয়। আয়োজকদের তরফে জানানো হয়েছে, এই ধরনের কর্মসূচির মাধ্যমে বিশেষ করে কন্যা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ। কর্মসূচি করলেন কাটোয়া ২ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি এবং কাটোয়া পূর্বচক্রের পরিচালনায় কাটোয়া পূর্বচক্রের অন্তর্গত মেজিয়ারি চঞ্চলাবালা বালিকা বিদ্যালয়ে বাল্যবিবাহ প্রতিরোধমূলক সচেতনতামূলক কি বার্তা দিলেন মূলত? মূলত উপস্থিত ছিল 9-10-এর ছাত্রী এবং ওই স্কুলের সমস্ত ম্যাডামরা, জনপ্রতিনিধিরা, ব্লকের স্টাফ সবাই মিলে বাচ্চাদেরকে এই বার্তা দেওয়া হয়েছে, সঙ্গে গার্ডিয়ানরাও ছিলেন, যাতে করে আমরা খুব সহজেই বাল্যবিবাহকে প্রতিরোধ করতে পারি এবং বাল্যবিবাহের বাল্যবিবাহ সম্বন্ধে সবাইকে সচেতন করা হয়। আর দেখা যাচ্ছে অনেক সময় স্কুলে ছাত্রীরা আসছে না বা ছাত্র দেখা যাচ্ছে, সেই সব নিয়ে কি সচেতনমূলক বা আগামী দিনে প্রোগ্রাম এইসব নিয়ে আমরা আলোচনা করেছি অলরেডি। আমরা যাতে একসঙ্গে টানা 10 দিনের মতো যখন একজন ছাত্রী অনুপস্থিত থাকে, তাদের লিস্ট আমরা নিয়ে তাদের বাড়ি বাড়ি আমরা শিক্ষাবন্ধু পাঠিয়ে তাদেরকে স্কুলে ফেরানোর মতো প্রচেষ্টা চলছে। অনেক কি ফিরে যায় বা আপনারা এই যে অলরেডি অনেক বাচ্চাকে স্কুলে ফেরাতে পেরেছি। আর মূলত কি আরও এরকম করে বড় প্রোগ্রাম হবে যাতে মানুষ সচেতন? পূর্বচক্রের অন্তর্গত 15টা হাই স্কুল আছে, প্রত্যেকটা হাই স্কুলে আমরা সচেতনমূলক প্রোগ্রাম। স্যার, আপনার নাম পরিচয়? আমার নাম শুভজিৎ মণ্ডল, অবর বিদ্যালয় পরিদর্শক। আমাদের স্কুলের ব্লক প্রধানের তরফ থেকে অনেক স্যার, অনেক স্কুলের স্যার ম্যামরা এসেছেন কন্যাশ্রী প্রকল্পের জন্য, যাতে মেয়েদের বাল্যবিবাহ বন্ধ করা হয়, সেই জন্য মেয়েদেরকে আরও সাহস জোগানোর জন্য, যাতে বাল্যবিবাহ না হয় রোধ করার জন্য ওনারা আমাদের কাছে এসে বোঝাচ্ছেন। কেমন লাগছে অনুষ্ঠানে? খুবই ভালো লাগছে দেখে যে ওনারা এসেছে এতটা সময় নষ্ট করে আমাদেরকে আমাদের এত ভালো হবার জন্য এবং এসে এত আমাদেরকে সাহস জোগানোর জন্য। ভালো যায় অনুষ্ঠানে কি শিখতে পারছো বা কি শিখতে পারলো? আমরা এইটুকু বুঝতে পারলাম যে বাল্যবিবাহ একদমই ভালো নয়, আর বাল্যবিবাহ করলে জীবনটা নষ্ট হয়ে যায়। তার থেকে যে আমরা সেই 18 বছরের পরে বিয়ে করি সেটা একটা আলাদা ব্যাপার। তাছাড়া কলেজ, স্কুল এইগুলোতে আমরা জীবনে কাটাতে পারি, অনেক আমাদের অভিজ্ঞতা হয়, সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। বলছি এটা এই সচেতন নিয়ে গিয়ে এই যে প্রচারটা নিয়ে যাওয়া বন্ধুদেরকে বলবে এই ব্যাপার যাতে স্কুলে আসে বা যারা স্কুলে আসছে না বলবে এই ব্যাপার বিষয়গুলো নিয়ে? হ্যাঁ, আমাদের স্কুলে যিনি দায়িত্বে আছেন, কন্যাশ্রীর দায়িত্বে আমাদের ম্যাম, উনি খুবই অ্যাক্টিভ। উনি আমাদের এরকম যেসব মেয়েরা স্কুল আসে না, বিয়ে হয়ে যায়, উনি আমাদের খুবই খবর দেন। আমরা যাই তাদের কাছে, তাদেরকে আসার জন্য বলি। তারা কিছুদিন পর বোঝানোর পর তারা অবশ্যই স্কুলে আসে। তোমার নাম? সমন্বিতা হাজরা। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। বাড়ি উঠছি। হচ্ছে কাদের পক্ষ থেকে কি হলো একটু বলো, কি সচেতন? ব্লক প্রশাসনের পক্ষ থেকে এসেছিলেন অনেকেই, তো এসে আমাদের কন্যাশ্রীর ব্যাপারে বোঝালেন অনেক কিছু। আর বাল্যবিবাহ বিষয়ে কিছু বললো? হ্যাঁ, অনেক কিছুই বললো বাল্যবিবাহ না করার জন্য, বন্ধ করার জন্য, আর কোথাও যদি বাল্যবিবাহ হয় তো সেই খবরটা জানানোর কথাও তাদেরকে বললেন। কেমন লাগে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে? খুবই ভালো লাগছে। কি বুঝতে পারলে এর থেকে? এখানে বোঝা গেল যে বাল্যবিবাহ করাটা খুবই বাজে ব্যাপার, আর বাল্যবিবাহ করাটা উচিত না। বাল্যবিবাহের পর জীবন খুব একটা ভালো হয়ই না। বাল্যবিবাহ করাটা উচিত। তোমার নাম? শ্রীপর্ণা ব্যানার্জি। বাড়ি? আজকে আপনাদের কোথায় কি কর্মসূচি হলো, কি বার্তা, কি সচেতনমূলক প্রচার অনুষ্ঠান হলো বলুন? আজকে আমাদের স্কুলে বাল্যবিবাহ হয়ে যাচ্ছে, অনেক কম বয়সে বিয়ে দেওয়া হচ্ছে এবং বিয়ে করেও নিচ্ছে নিজেরা। তো এইগুলো যাতে রোধ করা যায়, তার জন্য কিছু সচেতনতা কিছু তাদের কিছু করা যায় সেই বিষয়ে প্রতিটি ব্লক এসে এসেছে।
তারা সভাপতি মহাশয়রা এসেছে। এখানে মেয়েদেরকে বলতে চাই যে তোমরা নিজের জীবন সম্পর্কে সচেতন হও, তোমরা নিজের যে সময়ে যেটা করা দরকার সেই সময়ে সেটা করো। আর দেখা যাচ্ছে অনেক স্কুলের ছাত্রীরা আসছে না, স্কুলমুখী করা যায় সেইটার বিষয়ে সচেতন করার উদ্যোগ নেবেন ব্লক প্রশাসন বলছিল, যেটা লেখা আছে দেখলাম সাইনবোর্ডে, এই বিষয়ে বলুন। সেগুলোর জন্য তাদের বাড়ি গিয়েও বলে আসা হয়েছে, তারপরে অনেক জনপ্রতিনিধিরা তাদেরকে উপস্থিত ব্লক বা পঞ্চায়েত থেকে পাঠানো হচ্ছে, তারাও তাদেরকে ধরে নিয়ে আসছে, আবার তারা স্কুলে ভর্তিও হয়েছে। এগুলো মায়েদের কেমন ব্লক থেকে যে প্রোগ্রামটা করছে কেমন লাগছে বলুন? হ্যাঁ ভালোই লাগলো, কিন্তু যদি আরও গার্জেন নিয়ে আসতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো। বিশেষ করে গ্রাম থেকে মানে অল্প বয়সী মেয়েদের বিয়ে দেওয়া হচ্ছে এবং বিয়ে হয়ে যাচ্ছে, তারা এদের করে আমার ভালো লাগছে, আরও বেশি ভালো লাগতো, কিন্তু তবুও ভালো লাগছে। আপনার নাম পরিচয়, কোন স্কুলের দায়িত্বে আছেন? বালিকা বিদ্যালয় আপনার নামটা বলুন। অষ্টমী চক্র।